ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল হিসেবে আগামীকাল আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব আক্তার হোসেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে দুজনই নারী নেতৃত্ব আসছে। সেই সঙ্গে আগামীকাল 151 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় হাসিনা সরকারের। গত 14 সেপ্টেম্বর আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু হয়। আহ্বায়ক পদে নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে। 151 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার পর ধাপে ধাপে সদস্য সংখ্যা বাড়িয়ে 300 থেকে 500 করা হতে পারে। কেন্দ্রীয় কমিটির মধ্য দিয়ে আমরা আত্মপ্রকাশ ঘটাতে সক্ষম হব এবং সারা দেশের সকল সম্প্রদায়ের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল ধর্মের মানুষ, সকল লিঙ্গের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই আমরা একটি আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে আমাদের ঘোষণাকে আমরা পরিপক্ক করতে চাই। জাতীয় নাগরিক পার্টির নাম চূড়ান্ত হয়েছে। পরিবারতন্ত্র এবং ব্যক্তিতন্ত্রের বাইরে থাকবে এই দল। জাতির কাছে যে ম্যানিফেস্টো, এই ম্যানিফেস্টোটা মূলত একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে আমাদের যে প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, আমাদের যে অর্থনৈতিক সংস্কার করতে হবে এবং আমাদের গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে গ্রামের কৃষক থেকে শুরু করে যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত তাদেরকে কিভাবে ছোট ছোট উদ্যোক্তা তৈরি করা যায় সে ধরনের কর্মসূচি নতুন পার্টিতে থাকবে। কমিটিতে নারীদের অংশগ্রহণ থাকবে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়র সদস্য সচিব পদে নারী নেতৃত্ব থাকবেন। আত্মপ্রকাশের পর কমিটির বৈঠকের মধ্য দিয়ে গঠনতন্ত্র চূড়ান্ত করা হবে। সেই সঙ্গে জেলা এবং উপজেলা কমিটিও দ্রুত দেয়া হবে। যত দ্রুত সম্ভব সারা দেশব্যাপী সংগঠনের বিস্তার সাধন করা এবং বাংলাদেশে রাজনৈতিক দলের নিবন্ধন করতে যে ধরনের শর্তাবলীগুলো প্রয়োজন হয় সেগুলো পূরণ করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করব। আমরা আশাবাদী সারা দেশব্যাপী আমাদের যে জনসমর্থন রয়েছে আমরা খুব অল্প সময়ের মধ্যেই নিবন্ধনের জন্য পর্যাপ্ত শর্তাদি আমরা পূরণ করতে সক্ষম হব। নতুন দলের কাছে সবার আগে দেশের স্বার্থ, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। পরিচ্ছন্ন রাজনীতির প্রত্যাশাও তাদের। যারা রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছেন এবং আমাদের রাজনীতিতে এখন এটা খুবই আলোচিত বিষয়, সেই রাজনৈতিক দলটি অন্ততপক্ষে মানুষের কল্যাণের জন্য রাজনীতিতে আসবে, সেই ধরনের একটা প্রত্যয়, লক্ষ্য, উদ্দেশ্য তাদের মধ্য দিয়ে প্রতিফলিত হবে, সেটা আমরা চাই। এদিকে জাতীয় নাগরিক কমিটির যারা দলে যোগ দিচ্ছেন তাদের সদস্য পদ বাতিল হয়ে যাবে। সেই নাগরিক কমিটি ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।